হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যাবাউট রিডিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ডেড। আপনারা যারা রিডিট অ্যাকাউন্ট নিয়ে অতিরিক্ত কাজ করার কারণে শ্যাডো ব্যান বা পার্মানেন্টলি সাসপেন্ডেড খেয়েছেন, তারা কিভাবে রিডিট অ্যাকাউন্টে রিকভার করবেন কাস্টমার সাপোর্টের মাধ্যমে আপিল করে। এখানে আপিল করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনাদের সাথে। আপনার অ্যাকাউন্টে যদি 3 দিন, 7 দিন বা 15 দিনের জন্য ব্যান হয়ে থাকে, তাহলে আপনার কোনো আপিল করার প্রয়োজন নেই। নির্দিষ্ট সময় পর এটি অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাকাউন্টটি পুনরায় অ্যাক্টিভ হয়ে গেলে অ্যাকাউন্টের ব্যবহার একটু কমিয়ে দিবেন। এই অ্যাকাউন্ট দিয়ে আপাতত কোনো আপভোট বা কমান্ডের কাজ করবেন না, করলেও দিনে 2-1টি বেশি করবেন না। এই আপিল তখনই করবেন যখন আপনার অ্যাকাউন্টটি শ্যাডো ব্যান বা পার্মানেন্টলি সাসপেন্ডেড হয়ে গেছে। আমি আজকে সেই প্রসেসটি দেখাবো কিভাবে আপিল করলে আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারেন। এটি হচ্ছে আমার একটি পার্মানেন্টলি সাসপেন্ডেড রিডিট অ্যাকাউন্ট। আপনি যদি অ্যাকাউন্টে লগ ইন করেন, দেন এখানে দেখাবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি সাসপেন্ডেড ফ্রম রিডিট। ক্লিক হেয়ার ফর মোর ইনফো, আপনারা হেয়ারে ক্লিক করবেন। সো এখানে দেখাচ্ছে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি সাসপেন্ডেড। সো এখানে বিভিন্ন নির্দেশনাগুলি দিয়েছে আমি কোন কোন কাজগুলি করতে পারবো না। সো এটি আপনারা পরে নিতে পারেন। দেন আমি আপিলে আসবো। দেন এখানে বলছে ভিজিট দিস লিঙ্ক টু রিকোয়েস্ট এ রিভিউ অফ দি সাসপেনশন। সরাসরি আমরা এই লিঙ্কে ক্লিক করব। বা আপনি যদি রিডিট অ্যাকাউন্টে লগ ইন করতে না পারেন, দেন আপনি সরাসরি গুগলে সার্চ করবেন APPEALS আপিলস রিডিট। যে লিখে সার্চ করলে সরাসরি দেখাবে আপিলস রিডিট। এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলেও আপনাকে সেম পেজে নিয়ে যাবে। আপনার যদি ইউজার নেমটি অটোমেটিকলি সিলেক্ট না হয়ে থাকে, তাহলে সরাসরি আপনার এখান থেকে লিখে ইউজার নেমটি বসিয়ে দিবেন। সেখানে ইউজার নেম দেওয়ার পরে তারা নিচে বলেছে হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ নট ভায়োলেটেড আওয়ার পলিসি অ্যান্ড হ্যাভ বিন সাসপেন্ডেড ইন ইরোর। এখানে তাদেরকে স্ট্রিক্টলি বুঝাইতে হবে যে আমি তাদের কোনো রুলস ভায়োলেশন করিনি। একটা ইনফরমেশন শেয়ার করি, আমরা যখন এই ধরনের কোনো মেজর সমস্যা নিয়ে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলবো, আমরা কখনোই তাদেরকে অতিরিক্ত রিকোয়েস্ট করব না, বা আমরা বলবো না যে আমার একটু ভুল হয়ে গেছে, আমি ভুল কখনো করব না, দয়া করে ফিরিয়ে দিন। আমরা এই ধরনের কথা কখনো বলবো না। আমাদের তাদেরকে স্ট্রিক্টলি বলতে হবে যে আমরা এই কাজগুলি করি, আমার অ্যাকাউন্টটি কেন সাসপেন্ড হয়ে গেছে আমি এখন পর্যন্ত জানতে পারতেছি না, আমার জানা মতে আমি এখনও কোনো রুল ভায়োলেট করিনি। সো যত তাড়াতাড়ি সম্ভব আমার অ্যাকাউন্টটি রিকভার করে দিন। সো এটি সমাধান করার জন্য আমি একটি ডিসক্রিপশন লিখেছি। আমি বলেছি হোয়েন আই ওয়াজ ফ্রি আই ইউজ রিডিট ইফ আই লাইক এনি পোস্ট দেয়ার আই লাইক অ্যান্ড কমান্ড দেয়ার not anything else, so I can earnestly say I don't violate our policy. I still don't know why my account has been permanently suspended. Please recover my account as soon as possible. এটা হচ্ছে শর্ট ফর্ম as soon as possible এর। আমি এই টেক্সটটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে সরাসরি দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেন দিবেন I have read the Reddit content policy and দ্য সাসপেনশন হেল্প আর্টিকেল, দেন সাবমিট দিয়ে দিবেন। এখানে বলেছে আমার আপিলটি রিসিভ হয়ে গেছে, কাস্টমার সাপোর্ট থেকে এটি রিভিউ করবে, দেন আশা করা যায় আমার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ করে দিবে। অ্যাকাউন্ট রিকভার হয়ে গেলে আমরা একটা মেইল পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন। আপনারা যারা রিডিট অ্যাকাউন্ট দিয়ে ফ্রিল্যান্সিং কাজ করে টাকা ইনকাম করতে চান, তাদের জন্য উপরে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে রেডিটের কাজ করে টাকা ইনকাম করা সম্ভব। আপনাদের এই ধরনের যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং অনলাইন ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসতে দেখতে পারেন।